মহিলা তৃণমূল কংগ্রেসের আলোচনা সভা হয়ে আসবে আগামীতে বিধানসভা নির্বাচন। তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করতে এদিন শনিবার বীরভূম জেলায় খয়ারপুর অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে খয়ারপুরে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন সভায় মূলত রাজ্য সরকারের উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা পরবর্তীতে সকল কর্মীদের মধ্যে পরামর্শ করানো হয়। উপস্থিত ছিলেন খয়ারপুর ব্লক তৃণমূল মহিলা নেত্রী প্রিয়াঙ্কা চ্যাটার্জি, রুদ্রসিংহ দত্ত, বাবুল চক্রবর্তী, অঞ্চল নেত্রী রঞ্জিত দাস, অঞ্চল পুলিশ সব্যমুখ প্রধান ভূপেন্দ্র ঘোষ, তৃণমূল নেতৃত্ব শ্যামাপদ দাস, প্রদীপ মণ্ডল প্রমুখ তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা খয়ারপুর থেকে বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট। এই 92 জনের টাকা অফিস থেকে বা ব্লক থেকে টেলিফোন হচ্ছে। এই টাকা কিন্তু কেন্দ্র সরকার দেয়নি। কেন্দ্র সরকার 100 দিনের কাছে টাকা বন্ধ করেছে। চরম আন্দোলন চলছে, করছে একমাত্র। আর এই যে টাকাটা দিচ্ছে সেটা আওয়াজ আমাদের মুখ্যমন্ত্রী টাকাটা দিচ্ছে, কিন্তু এই টাকাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একদম বাড়ি কিন্তু করতেই হবে। আজ আমরা এখানে মিটিং করছি, কাল রাতেই একটা অর্ডার হয়েছে। দেখুন, দুজন আজ ময়নাডালে ঢুকেছে। তারা প্রত্যেকটা বাড়ি বাড়ি ঢুকে একদম যতজনের টাকা ঢুকেছে ততজনের বাড়িতে গিয়ে গিয়ে ছবি করবে। তাদেরকে বাড়িটা কতদূর তারা প্রগ্রেস করলো, বাড়ি করতে আরম্ভ করেছে কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা মাল পেতে, কাঁচা মাল পাওয়ার। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে এইগুলো আমাদের পরবর্তী সময়, আমি যেটা ওই বুথ সভাপতির কথা বললাম সেটা পরবর্তী সময় আবার ঠিক করে নেওয়া হবে। ওইটা নিয়ে আর টেনশন করার দরকার নাই। কিন্তু এই বাড়ির বিষয়টা আপনাদেরকে জানতে হবে, কারণ এগুলো জানা দরকার। আপনাদেরকে সুযোগ পেয়েছি তাই বলছি, কারণ এইগুলো আমরা অফিসে বসে বলি, কিন্তু একজন, দুজন, চারজন, পাঁচজন বিক্ষিপ্তভাবে বলি। আজ আপনাদেরকে পেয়েছি, আপনাদেরকে আমি এই জন্যই জানাচ্ছি যে এইটা দেখুন, ময়নাডালায় ঢুকেছে প্রত্যেকটা বাড়ি বাড়ি যতজনের আছে টাকা পেয়েছে তাদের বাড়িতে তারা যাচ্ছে, ছবি করবে এবং বাড়িটা কতদূর করলো, মাল পেতে অসুবিধা হচ্ছে কিনা। হতেই পারে এখন একসঙ্গে প্রচুর বাড়ি ঢুকেছে, তো একটা ব্যবসাদার ফটকাবাজি করতেই পারে। যদি এই ধরনের কোনো সমস্যা থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। অবশ্যই এই ধরনের যদি কোনো খবর থাকে বিডিও সাহেব বা প্রশাসন এইগুলোর ব্যবস্থা অবশ্যই করবে। আমরা পরবর্তী সময় আবার যতজন টাকা পেয়েছে তাদেরকে ডাকবো। তার আগে আমাদের যে ইউডিআইএন একটা শব্দ শুনছেন কানে কানে কেউ হয়তো, এই ইউডিআইএন রেজিস্ট্রেশনটা যদি না করা যায়, যেটা বলছিলাম যে প্রত্যেককে দেখবেন ব্লক থেকে কিংবা আমাদের পঞ্চায়েত থেকে টেলিফোন করা হচ্ছে যে আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক আছে কিনা। আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক নাই এরকম অনেক। ময়নাডালে যেমন সেদিন পেয়েছিলাম বোধহয় 13 জন কি 19 জন। যাই হোক, পরে আবার করাচ্ছে, কিন্তু সেটাও একটা জিনিস, ওই হয় বড়া যেতে হচ্ছে, না হয় ভাদুলি যেতে হচ্ছে, না হয় পোস্ট অফিসে লাইন পাচ্ছে না, এরকম একটা অবস্থা। এই জন্যেই আজ আর কাল আমাদের দুদিন পঞ্চায়েত খুলে রেখে এই বায়োমেট্রিক সিস্টেমে আঙ্গুলের ছাপ দিয়ে যাদের লিঙ্ক নাই তাদেরও হবে। কিন্তু আজকের দিনটা যেহেতু রায়নগর থেকে মেশিনটা আসতে এতক্ষণে পৌঁছেছিল, এইমাত্র যে টেলিফোন করেছিলেন, আজকে টেস্ট স্বরূপ আমাদের গ্রামে যে দুটো বাকি আছে আমি কেবল টেস্টের জন্য পাঠাবো যে কোন রকম ডিস্টার্ব হচ্ছে কিনা। অবশ্যই আমি প্রত্যেকটা মেম্বারকে আমাদের
পাঠিয়ে দিয়েছি, কার কার বাকি আছে তারা এসে কালকে ইউডিআইএনটা করিয়ে নেবেন। কারণ এই বায়োমেট্রিক মেশিন কিন্তু অনন্ত যুগ থাকবে না, একমাত্র কালকের দিনই খয়রাসোল গ্রাম পঞ্চায়েতে, খয়রাসোল, কেন্দ্রগড়িয়া আর নাগরাগোন্দা 3টে গ্রাম পঞ্চায়েত খয়রাসোল পঞ্চায়েত অফিসে বসে এই বায়োমেট্রিক এন্ট্রিটা হবে। যদি এই ইউডিআইএন এ কারো অনীহা থাকে তাহলে একটা জিনিস জেনে রাখবেন যে সেকেন্ড ফেজের টাকা আপনি যদি ঘর সম্পূর্ণ করে দেন তাহলে টাকা ঢুকবে না, আপনাকে 60,000 টাকাতেই বাড়িটা করতে হবে। অতএব ওই ইউডিআইএন নাম্বার রেজিস্ট্রেশনটা অবশ্যই কালকে করাবেন যদি আপনারা থাকেন বা আপনাদের পাড়া প্রতিবেশী বা জানা থাকে। যদিও আমি মেম্বার দিকে বা আমাদের প্রতিনিধি দিকে দিয়েছি দায়িত্বটা, কিন্তু আপনারাও দায়িত্বটা একটু পালন করবেন, এইটুকুই আমি আশা রাখবো। আর এই ইউডিআইএন নাম্বারটা যদি না করেন, চলে আসুন, ঠিক আছে, যদি ইউডিআইএনটা না করেন তাহলে টাকা পেতে অসুবিধা হবে। এই কারণে প্রত্যেককে একটু প্রচার করে, আর টাকা ঢোকার গল্প অনেকের অনেক রকম প্রশ্ন যায়। শুনেছেন যে আমরা গ্রাম সভাটা করিনি, কারণ কি? কারণটা বিডিও সাহেব তার অফিস থেকে ইনকোয়ারিটা করেছিল সমস্ত রাজনৈতিক দলকে একদম পাশে রেখে, মানে প্রশাসনিক স্তরেই এবারে তদন্তটা হয়েছে। এই কারণেই আমরা একটা জোর প্রতিবাদ করেছিলাম, কিন্তু টাকাটা যখন সত্যিকারে ঢুকছে না, যারা সত্যিকারের উপকৃত ব্যক্তি তারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছিল। 10 জন আছি, 5 জন টাকা পাবে, 5 জন পাবে না, কিন্তু এই 5 জন পাচ্ছে না সেইটা প্রতিবাদ করতে যে 5 জন পাচ্ছে, এই জায়গাটা আটকানো কতটা সমীচীন সেটা আপনারাও বিবেচনা করে দেখবেন, বা আমরাও সেটা দেখেছি, যার ফলে ওই গ্রাম সভা করে টাকাগুলো যাতে ঢুকে সেই ব্যবস্থাটা করা হয়েছে। 92 জনে ঢুকেছে আজ পর্যন্ত, পর ঢুকবে। এর কতগুলো ভাগ আছে, অনেকেই ভাবছে আমার নামটা আছে, ঢুকলো না। হ্যাঁ, ঢুকলো না সত্যি। আমার যদি না ঢুকে আমার কৌতূহলটা বাড়বে যে কেন ঢুকলো না। এত উতলা হওয়ার কোনো কারণ নেই। যে নামগুলো অলরেডি উনি এন্ট্রি করে রেখেছেন সেগুলো পর ঢুকবে। এর ভাগ আছে ওনাদের একটা আবাস প্লাস ডাব্লিউবি কোড দিয়ে, একটা জি, একটা ও, আর একটা পিডব্লিউএল। এই পিডব্লিউএলটা এখন ঢুকবে না, পিডব্লিউএলটা বাদ দিয়ে এই 3 ধরনেরটা ঢুকছে। এই 3 ধরনেরটা শেষ হলে আমরা যদি ইউডিআইএনটা তাড়াতাড়ি শেষ করতে পারি তাহলে পিডব্লিউএল আবার ঢুকে যাবে। এই কারণেই আমার বলার যে আস্তে আস্তে ঢুকবে, একটু ধৈর্য সহকারে এগুলোকে জেনে নিতে হবে। যদি কারো এমনি বাড়ি না থাকে তাহলে তো ওই কল করছে, সেটা তো আমরা আগে থেকেই বলেছি সেরকম। কিন্তু কাঁচা বাড়ি, ওই পাকা বাড়ি করলে আমি যতই করি তারপরে ইনকোয়ারিতে কোনো লাভ হবে না, কেবল চেষ্টা করা হবে এই পর্যন্ত। কারণ পাকা বাড়ির সন্ধান যদি একজনও কেউ দেয় আর একটা অবজেকশন যদি কেউ দেয়, সেই জায়গায় কিন্তু ওটা ব্রেক হয়ে যাবে। অতএব এই জায়গাটা আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো সবাইকেই, যে আপনারা আপনাদের একটু দায়িত্ব নিয়ে আমাদের দলগতভাবেই মানুষকে প্রচারটা করুন, কাল যেন এসে ইউডিআইএন নাম্বারটা রেজিস্ট্রেশনটা করিয়ে নেয়। যদি কোনো রকমের অসুবিধা থাকে তাহলে তাও যেন এসে ওইখানে দেখাটা করে, তা না হলে কিন্তু পড়ে থেকে যাবে, সে বঞ্চিত হবে। বেশ, আমি খুব বেশি আর সময় নষ্ট করছি না। আপনাদের মহিলা সমিতি মিটিং, আমাদের মহিলা নেতৃত্ব এসে উপস্থিত হয়েছেন। কোন গ্রাম? খয়রাসোল। বেশ, ভিডিওর কাছে তুলবো। আমি বলে দিয়েছি গোটাটাই, একটু ধৈর্য ধরতে হবে। কি নাম আছে কি না আছে সেটা বিডিও অফিস ছাড়া বলার ক্ষমতা আমারও নাই। আমার যখন ঢুকছে, আজ যদি 92টা এসেছে তাহলে ঢুকবে। 92টা লিস্ট যখন টাকা ঢুকছে তখন আমরা লিস্টটা পাচ্ছি আস্তে আস্তে। আমি 92টা লিস্ট আপনাদেরকে দিতে পারবো, কিন্তু বাকি কার কার আছে, কে ওয়েট লিস্টে রান করছে এর বলার ক্ষমতা আমার নাই, কারণ আমি ওই জায়গায় একদম অসহায়। আমি আপনাদের এই যে মাল পাওয়া যাচ্ছে না এইগুলো আমি অবশ্যই তুলে ধরবো। মালিক সেটা ঠিক আছে, কে বলছে ওই কথায় কান দেওয়া লাগবে, একটু ওয়েট করতে হবে, শেষ পর্যন্ত দেখতে হবে। যদি পিডব্লিউএল আছে সেটাকে এখন বাদ পর্যায়ে